এ দেখতেছি আমার এক ভাই দেখতেছি হাঁটতে হেঁটে আসতেছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। যাক, অনেকদিন পরে আমার ভাইয়ের সাথে দেখা এলো। আসলে ভালো মানুষ, ভালোবাসার মানুষের সাথে যখন দেখা হয় তখন কিন্তু ভাই দেখবেন আলাদা একটা অনুভূতি লাগে। ভাই কোথায় গেছিলেন? আপনার হাতে কি এটা ভাই? গেছিলাম গমের ভুসি আনতে বাজার। গমের ভুসি আনতি ভাই? কি গরু ছাগল আছে নাকি না, ভাই? গরু ছাগল নেই, হাঁস মুরগি আছে। হাঁস মুরগি আছে? হ্যাঁ। যাকে হাঁস মুরগি পুষ্টি দেন, এটা তো একটা আপনার একটা জীবনে একটা স্বপ্ন আছে যে হাঁস মুরগি বড় হবে, ডিম পারবে, বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই আছে অবশ্যই। না? দেখেন এই মানুষটি হাঁস মুরগির জন্য, এটা অবলা প্রাণীর জন্য কতটুকু কষ্ট করছে ভাই। তা আমরা কেন কষ্ট করব না ভাই? আমরা কেন ঘরে বসে থাকবো? না, এই না, দেখেন তা তো সে মানুষটি এত কষ্ট করছে। ভাই আপনি কি এখন বর্তমান কি করছেন? রাজমিস্ত্রির কাজ করছেন? হ্যাঁ, রাজমিস্ত্রির কাজে আছি বর্তমানে। রাজমিস্ত্রির কাজে রিক্সা চালাচ্ছেন না এখন? সে দেখেন রিক্সা চালায়, যখন রিক্সা ভাড়া মতো কম হয় তখন সে রাজমিস্ত্রি কাজ করে। এটাই তো ভাই মানুষ, কর্ম। আমরা কর্মকে সম্মান করতে হবে, আমাদের বসে থাকা যাবে না। পুরুষ মানুষ হয়েছে, জন্মগ্রহণ করেছি পুরুষ মানুষ হিসেবে ভাই, কর্ম করে যেতে হবে ভাই। কর্মই আমাদের মূল চাবিকাঠি ভাই। আপনার কয় ছেলে মেয়ে ভাই? আমার এক ছেলে, এই 3 বছর বয়স। এক ছেলে 3 বছর ভাই। একটা ছেলে দিয়েছে আল্লাহর রহমত, এটা আল্লাহর নিয়ামত ভাই। আল্লাহর নিয়ামত ছাড়া কখনোই মানুষ কিছু করতে পারে না। দেখেন এই মানুষটি, সে পরিশ্রম করছে। সে আমার আসলে খুব একজন কাছের মানুষ, আমার ভাই। আমি আসলে সবসময় দিনে ভাই একটি কথা মনে রাখি, যে আমি হয়তো আল্লাহ পাক আমাকে দিয়েছে, বা আমি মধ্যবিত্ত পরিবার, তাই বলে যে একটা গরিব মানুষ একটা রিক্সা চালক বা একটা রাজমিস্ত্রি লোকের সাথে মেশবো না, এটা ভাই ভুল ধারণা। মানুষ হিসেবে মানুষের সাথে মেশা, এটা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। মানুষকে যে ভালোবেসে বুকে না নিতে পারে ভাই, সে কিন্তু কখনোই মানুষের খাতায় পড়তে পারে না। ইনশাল্লাহ ভাই, খুব ভালো লাগে আপনার জন্য ভাই। এই যে আপনি হলুদ লাগাচ্ছিলেন এখানে, এই যে হলুদটা কি অবস্থা এখন? কি আল্লাহ দিলে হয়েছে? হলুদ লাগাইছি, হলুদ এখনো দেরি আছে। এখনো দেরি আছে? হ্যাঁ, এখনো 3 মাস মতন বাকি আছে। 3 মাস পরে 3 মাস মতো বাকি আছে। দেখেন এই হলুদের চাষ করতেছে সেই মানুষটি। হ্যাঁ, এই দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই হলুদ চাষ করতেছে। হ্যাঁ, এটাই তো ভাই পরিশ্রম, মানুষকে কতটুকু সাফল্য আনিয়ে দিতে পারি। ভাই মা বাবা আছে বেঁচে? হ্যাঁ, সবাই আছে। আছে? মা বাবার দেখাশোনা করেন? অবশ্যই। ইনশাল্লাহ মা বাবার দেখাশোনা করবেন ভাই। পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ নাই কিন্তু ভাই। না। আছে? না না। আজকে আপনি একটা বিবাদে পড়েন, আজকে একটা সমস্যা পড়েন, আপনার কে দৌড়বে আপনারা আগে? আমার বাপ মাই তো আগে ধরবে। বাপ মায় আগে দেবে। দেখেন এই যে এখানে সন্তান তার মা বাবার দেখাশুনো করে, সে রিক্সা চালিয়ে এই রাজমিস্ত্রির কাজ করে সে তার পরিবারে ভোজন করছে ভাই। এটাই তো ভাই, যে মা বাবার খেদমত করার চেষ্টা করতে হবে। হয়তোবা শেষ বিচার দিন আল্লাহর কাছে আপনি এই মা বাবার খেদমতের ফল আপনি অবশ্যই পাবেন। যাক ভাই, ইনশাল্লাহ আপনার কাছে কথা বলে ভালো লাগলো ভাই। ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন তো ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।